গুড মর্নিং ফ্রম পুরী। লাস্ট বেশ কয়েকটা এপিসোডের মতো আজও আপনাদের পুরীর একটি হোটেলের ভিডিও দেখাবো। এই হোটেলটিতে আপনারা ফ্রি ওয়াইফাই, 24 ঘন্টার জেনারেটর, সিসিটিভি সব কিছুরই পরিষেবা পাবেন। সমুদ্র হেঁটে 2 থেকে 3 মিনিট লাগবে। আর সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে হোটেলটিতে লিফট আছে, তাই বয়স্ক মানুষদের নিয়ে এই হোটেলে আসতে কোনো অসুবিধে আপনাদের হবে না। চলুন তাহলে কথা না বাড়িয়ে হোটেলটির দুটো রুম আগে আপনাদের দেখিয়ে দিই, তারপর ম্যানেজার দাদার সাথে কথা বলে বাকি ডিটেলসগুলো জেনে নিচ্ছি। প্রথমেই আপনাদের দেখাচ্ছি 305 নম্বর রুম। এটি একটি 4 বেডরুম। রুমে ঢুকে সামনেই ওয়াশরুম দেখতে পাচ্ছি। সব কিছুই আছে, বেসিন, আয়না, ওয়েস্টবিন, কমোড, জেট স্প্রে। ওপরে এক্সস্ট ফ্যানও রয়েছে। আর এই হচ্ছে বেড। কুইন সাইজ দুটো বেড আছে, আপনারা 4 জন এখানে থাকতে পারবেন। এক্সট্রা পার্সন ওনারা অ্যালাউ করেন, তবে সেটা মনে হয় চার্জেবল। আচ্ছা, বেড সাইড চার্জিং পয়েন্ট আছে। বেডের উল্টো দিকে মিরর আছে। তার পাশে বড় একটা এলইডি টিভি দেখতে পাচ্ছি। আচ্ছা, বেডের এই দিকেও চার্জিং পয়েন্ট আছে, আর এই পাশেও আছে। ইন্টারকমও রাখা আছে। তার পাশে একটা কোজি সোফা আছে, চেয়ার টেবিল আছে খাওয়া দাওয়া করার জন্য। ওপরে স্প্লিট এসি দেখতে পাচ্ছি। ওয়ার্ডরোবটা আপনাদের দেখিয়ে দিই। ওপরে হ্যাঙ্গার রাখা আছে, আর অনেক বড় এই ওয়ার্ডরোবটা। প্রচুর জিনিসপত্র আপনারা এখানে রাখতে পারবেন। এদিকে একটা ব্যালকনি আছে। চেয়ার রাখা আছে বসার জন্য, তবে ভিউ কিন্তু সেরকম কিছু নেই, যেহেতু এটা ব্যাক সাইডের রুম। আচ্ছা, আপনারা লিফট ইউজ করে উঠতে পারেন, আর এই সিঁড়ি দিয়েও উঠতে পারেন। উঠে এসে প্রতিটা ফ্লোরেই এরকম করিডোর পাবেন, যার ডান দিকে পরপর সব রুমগুলি। আচ্ছা, এখন আপনাদের দেখাচ্ছি 302 নম্বর রুম। এটি একটি ডাবল বেডেড রুম। রুমে ঢুকেই ডান দিকে ওয়ার্ডরোব। আগের রুমের মতোই অনেকটা বড়। প্রচুর জিনিসপত্র রাখা যাবে এখানে। তার পাশে একটা র্যাক মতো করা আছে। উল্টো দিকে ওয়াশরুম। ওপরে শাওয়ার, এক্সস্ট ফ্যান সবকিছুই আছে। আর এপাশে কমোড, জেট স্প্রে, বেসিন, ওয়েস্টবিন আর মিরর। ওয়াশরুম থেকে বেরিয়ে একটা ফুল সাইজ মিরর দেখতে পাচ্ছি। তার পাশে এলইডি টিভি আছে। আর এই হচ্ছে ডাবল বেড। এখানে আপনারা 3 জন থাকতে পারেন, তবে আগেই বললাম এক্সট্রা পার্সনের চার্জ লাগবে কিনা সেটা একটু কথা বলে নেবেন। আচ্ছা, বেডের 2 সাইডেই চার্জিং পয়েন্ট আছে। এপাশে ইন্টারকম, খাবারের মেনু ইত্যাদি রাখা আছে। তার পাশে সোফা, চেয়ার, টেবিল দেখতে পাচ্ছি। এপাশে আর একটা চেয়ার টেবিল আছে। ওয়েস্টবিন রয়েছে। আচ্ছা, এই রুমে মিনি ফ্রিজারও আছে দেখছি। ওপরে স্প্লিট এসি আছে, আর এদিকে সেই আগের রুমের মতোই ব্যালকনি। তবে একই ব্যাপার, ব্যাক সাইড, তাই ভিউ আপনারা সেরকম কিছুই পাবেন না। আচ্ছা, এবার হোটেলের লোকেশনটা আপনাদের একটু বুঝিয়ে দিই। এই হচ্ছে হোটেল পেটাল রিজেন্সি। এদিকে সোজা যে রাস্তাটা দেখছেন সেটা চলে যাচ্ছে স্বর্গদ্বার মোড়ের দিকে।
মিনিট 5 হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন স্বর্গদ্বার। আর অটো অথবা টোটোতে গেলে 1-2 মিনিট ম্যাক্সিমাম লাগবে। আর এই যে ডান দিকে যে রাস্তাটা গেছে এটা দিয়ে 2-3 মিনিট হাঁটলেই ক্যামেলিয়া হোটেলের পাশের গলি দিয়ে বেরিয়ে আপনারা সি বিচ পেয়ে যাবেন। চলুন এবার ম্যানেজার দাদার সাথে একটু কথা বলে হোটেলের ব্যাপারে সব ইনফরমেশনগুলো নিয়ে নিই। নমস্কার দাদা, জয় জগন্নাথ। আপনার নাম? বিকাশ কুমার পণ্ডা। আচ্ছা দাদা, বলছি আপনাদের হোটেলে টোটাল কটা রুম আছে? 19টা। আচ্ছা, এসি নন এসি সবই আছে কি? সবগুলো এসি, 15টা ডবল বেড আছে, 4টা 4 বেড আছে। আচ্ছা, আর এটা দাদা ধরুন কেউ জানুয়ারিতে এলো বা ডিসেম্বরে এলো, তখন তো এসি লাগবে না, তখন কি ওই রুমটাই নন এসি করে দেওয়া হয়? না না, জানুয়ারি ডিসেম্বরে তো সিজন সময় দেওয়া যায় না, জানুয়ারি হলে দেওয়া যাবে। আচ্ছা, মানে এসিটাকে নন এসি করে দেওয়া যায়, তাহলে মানে ভাড়াটাও একটু কমবে তাহলে নিশ্চয়ই, ভেরি হয়ে যাবে একটু। আচ্ছা, আর বলছি দাদা এখান থেকে লোকেশনটা যদি একটু মানে বুঝিয়ে বলেন হোটেলের লোকেশন বিচ থেকে 200 মিটার থাকবে আর জগন্নাথ টেম্পল থেকে 1.5 কিলোমিটার থাকবে। আচ্ছা, মানে সমুদ্র হেঁটে মোটামুটি কিরকম? হেঁটে 150 মিটার। আচ্ছা, মানে কি 2 থেকে 3 মিনিট নাকি এরকম? 2-3 মিনিট লাগবে। 2-3 মিনিট। আচ্ছা, আর দাদা বলছি এখানে বাইরেই অটো টোটো সব পাবো তো মন্দির যাওয়ার জন্য? হোটেল সামনে আপনার পাওয়া যাবে, সব কিছু পাবো। আচ্ছা, আর বলছি দাদা মন্দিরে যাওয়ার জন্য কি আপনাদের হোটেলে নিজস্ব পান্ডা আছে? পান্ডা আছে, নিজস্ব। আর সাইট সিইং করার জন্য গাড়ি টাড়ি? আমাদের ট্রাভেল ডেস্ক আছে, সবগুলো আমাদের অ্যারেঞ্জ সব কিছু। আর বলছি দাদা ধরুন যেগুলো আর কি এখন সব হোটেলেই আর কি এসেনশিয়াল জিনিসপত্র, ওয়াইফাই বলুন, সিসিটিভি, জেনারেটর, এগুলো আপনাদের এইসব পরিষেবা আছে তো আপনাদের? আর আমি দেখলাম লিফট পরিষেবাও আছে আপনাদের। আচ্ছা, আর বলছি দাদা এখানে রুমের ভাড়াগুলো যদি একটু বলেন। ভাড়া সিজন অফ সিজন ভ্যারি করে, মিনিমামটা 2000 ডবল বেড আর 4 বেডটা 3300-3500 অফ সিজনে থাকে, আর সিজন এলে 3500 ডবল বেড, 5000 4 বেড। আচ্ছা, মানে এবার নর্মাল টাইমে মানে ধরুন এখন আমি বলছি, এখন তো বোধহয় নর্মাল সিজন চলছে, হ্যাঁ, তার মানে এখন আপনি যে রেটটা বললেন 2000, ওই 2000-1900 এরকম চলছে এরকম। আচ্ছা, এটা দাদা জিএসটি ফিএসটি সব ইনক্লুডেড তো? এক্সক্লুডেড জিএসটি, বিল যদি গেস্ট দিয়ে লাগবে বিল লাগবে। আচ্ছা, ওটা জিএসটি কম্পালসরি অ্যাড হয়ে যাবে ওখানে। আচ্ছা, যদি আমি বিল নিই তাহলে জিএসটিটা এক্সট্রা আলাদা আমায় দিতে হবে। আচ্ছা, আর পিক সিজন যেগুলো বললেন সেগুলো ওই পুজোর সময়, দোলের সময়, ডিসেম্বর মাসে এই সবগুলো তো? আচ্ছা, বলছি দাদা খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? নিজস্ব রেস্টুরেন্ট আছে। আচ্ছা, নিজস্ব রেস্টুরেন্ট আছে। আর কেউ যদি বাইরে থেকে খাবার আনতে চায় সেটা কি আপনারা অ্যালাউ করেন? ওটা অ্যালাউ হয়। আচ্ছা, মানে আউটসাইড ফুড অ্যালাউ করা হয় না এই হোটেলে। আচ্ছা, আর বলছি দাদা ড্রিঙ্কিং ওয়াটারের কি ব্যবস্থা আছে? আমাদের অ্যাকোয়াগার্ড আছে। আচ্ছা, অ্যাকোয়াগার্ডটা কমপ্লিমেন্টারি জল থাকে, যদি চার্জেস হবে মিনারেল জল দিয়ে। না, মিনারেল ওয়াটার নিলে তো সেটা আপনার এক্সট্রা চার্জ লাগবে, এমনি নর্মাল আপনাদের অ্যাকোয়াগার্ড আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো কোনো অসুবিধা নেই। আর বলছি দাদা চেক ইন চেক আউট টাইমটা যদি একটু বলেন। সকালে 8টা আর চেক আউট সকালে 7টা। আচ্ছা, এবার বলছি দাদা কয়েকটা ট্রেন আছে একটু তাড়াতাড়ি ধরুন 4টে-5টার দিকে চলে এলো, যদি রুম ফাঁকা থাকে তাহলে কি আপনারা অ্যালাউ করেন? অ্যাকর্ডিং টু অ্যাভেলেবল থাকলে দেওয়া যাবে, না থাকলে তো কিছু করার নেই। অ্যাভেলেবেল থাকলে আপনারা মানে 1 ঘন্টা 2 ঘন্টা আগে চেক ইন করতে দেবেন। আচ্ছা আচ্ছা, আর বলছি দাদা পার্কিং স্পেস কি অ্যাভেলেবেল আছে? না, পার্কিং আমাদের নেই। আচ্ছা, পার্কিং মিউনিসিপ্যালিটি পার্কিং আছে, যেটা পেড পার্কিং। পেড পার্কিং আছে, ওখানে 600 মিটার ডিসটেন্স, ওখানে আপনারা রাখতে পারেন। ওখানে রাখতে হবে, এখানে হোটেলে নিজস্ব পার্কিং। আচ্ছা দাদা, বুকিং প্রসেসটা যদি একটু বলেন। বুকিং প্রসেস আমাদের ওয়েবসাইটে আছে, www.hotelparalegends.com, ওই দিয়ে বুকিং করতে পারবেন। নাহলে আমাদের নম্বর একটা 9937197297, ওই নম্বর দিয়ে কল করে বুকিং করতে পারবেন। আচ্ছা, বুকিং করে মানে ধরুন মানে 50% ম্যাডাম অ্যাডভান্স, 40-50% অ্যাডভান্স দিলে বুকিং কনফার্ম হয়ে যাবে। আচ্ছা, অ্যাডভান্সটা যে দেবে সেটা কি কোনো মানে আপনার কিউআর কোড পাঠাবেন ম্যাডাম, কিছু ব্যাপার নাকি? অ্যাকাউন্ট ডিটেল হবে, কিউআর কোড হবে, এরকম হবে। আফটার টাকা পাঠানোর পরে আপনার মানি রিসিপ্ট পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ দিয়ে বাই মেল, যেরকম হবে। আচ্ছা, তারপর বাকি টাকাটা এখানে এসে পেমেন্ট করবেন। আচ্ছা, আর দাদা মানে বুকিং যে নাম্বারটা ওটা কাইন্ডলি আরেকবার একটু রিপিট করবেন। মোবাইল নাম্বার 9937197297। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। নমস্কার। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।